বন্ধুরা, আপনিও কি নতুন ফোনপে অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু আপনি বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন? তো যদি আপনিও নতুন ফোনপে অ্যাকাউন্ট খুলতে চান তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে ফোনপে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন, ইউপিআই পিন কিভাবে বানাবেন, আজকে এই ভিডিওতে A to Z প্রসেস দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি কি করবেন, আমি যে আপনাকে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়েছি, আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন, ডাইরেক্ট প্লে স্টোরে চলে আসবেন। আসার পর আপনার কাছে ফোনপে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনি প্রথমে লিঙ্কে ক্লিক করে এটা ইনস্টল করবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনার কাছে ওপেনের অপশন দেখাবে। আমার যেমন আগে থেকে ইনস্টল করা আছে, এখানে দেখতে পাচ্ছেন ওপেনের অপশন দেখাচ্ছে। তো আপনি কি করবেন, এখানে ওপেনের অপশনে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নাম্বার, মানে আপনি যে নাম্বার দিয়ে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ওপেন করেছেন ওই নাম্বারটি আপনি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রসিডিউর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে প্রসিডিউর অপশনে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। আপনার ওটিপিটি অটোমেটিক ভেরিফিকেশন নেবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ওটিপি অটোমেটিক ভেরিফিকেশন নিয়ে নিয়েছে। আপনার ফোনে মেসেজও চলে আসবে, আপনি একটু ওয়েট করবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, আপনি এটাকে অ্যালাউ করবেন, এটাকেও অ্যালাউ করবেন, আপনি সবগুলোকে অ্যালাউ করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। তারপর আপনি এটাকেও অ্যালাউ করে দেবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাকে রিডাইরেক্ট করে দেবে মানে ব্যাংক সিলেক্ট করার অপশানে। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাংক আছে। এখানে যতগুলো ব্যাংক আছে সেইগুলো ব্যাংকের মধ্যে যদি আপনার ব্যাংক আসে তাহলে এইখানে থেকে ব্যাংক সিলেক্ট করে নেবেন। যদি এখানে আপনাকে আপনার ব্যাংকটি শো না করায় তাহলে আপনি এখানে দেখতে পাবেন সি অলের অপশন আছে, এখানে ক্লিক করে আপনি মানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি আছে ও ব্যাংক অ্যাকাউন্টটি সার্চ করে আপনি আপনার ব্যাংকটি সিলেক্ট করতে পারবেন। তো যদি আপনার এখানে না দেখায় তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে পুরো ব্যাংকের লিস্ট চলে আসবে। তো আপনি কি করবেন, আপনার ব্যাংকটি স্ক্রল করে করে চুজ করতে পারেন, বা আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে, এখানে আপনি ক্লিক করে আপনার নাম ব্যাংকের নামটি সার্চ করতে পারবেন। যেমন আমি এয়ারটেল পেমেন্ট ব্যাংকটি আমি ফোনপেতে লিঙ্ক করতে চাই, তাই জন্য আমি এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাংকটি সার্চ করে নিচ্ছি। তো এয়ারটেল লেখার পর আপনার কাছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক উপরে চলে আসবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। আরেকটা কথা বলে দিই, যদি আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে ফোনপে ইউজ করতে চান তাহলে আপনাকে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে ইউপিআই পিনটি ক্রিয়েট করতে হবে। আপনি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে ইউপিআই পিন কিভাবে ক্রিয়েট করবেন ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে আপনি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ ওপেন করে আপনি এম পিন সেট করতে পারবেন, মানে ইউপিআই পিন বানাতে পারবেন। তো আপনি কি করবেন, যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট আপনার আছে তো আপনি এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাংকটি সিলেক্ট করে নেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনাকে ফোন নাম্বার দেখাবে। এবার এখানে আপনাকে সিমও দেখাবে। আপনি কোন সিম, যদি আপনার ফোনে দুটো সিম আছে, আপনি কোন সিম দিয়ে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ওপেনিং করেছেন, কোন সিম দিয়ে আপনি ফোনপেটি ওপেন করেছেন ওই সিমটি আপনি এখানে সিলেক্ট করবেন। যেমন এখানে আমার এয়ারটেল আছে এবং ভিআই সিম আছে, তো আমি এখানে ভিআই সিম দিয়ে এয়ারটেল পেমেন্ট ব্যাংকটি ওপেন করে নিচ্ছি। তো আমি এখানে ভিআই সিমটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন, এখানে সেন্ড ওটিপির অপশন আছে, সেন্ড এসএমএস এর অপশন আছে। তো আপনি এখানে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, আপনি এটাকে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটাকেও অ্যালাউ করে দেবেন। একটু লোডিং নেবে, আপনার এসএমএসটি ভেরিফিকেশন হবে। এখানে দেখছেন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, একটু লোডিং নেবে। এখানে দেখছেন ব্যাংক ফেচিং হচ্ছে। তো ব্যাংক ফেচিং হওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, মানে আপনি যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটি খুলেছেন ওই অ্যাকাউন্টে লাস্ট 4টা নাম্বার এখানে দেখাবে। এখানে আপনার নাম দেখাবে, অ্যাকাউন্ট টাইপও দেখাবে। এখানে দেখছেন সেভিং অ্যাকাউন্ট টাইপ দেখাচ্ছে। আপনি এখান থেকে আপনি এমপিন রিসেটও করতে পারবেন। এখানে দেখছেন রিসেট এমপিন অপশন আছে। আপনার কাছে যদি ডেবিট কার্ড থাকে বা আপনার কাছে ডিজিটাল কার্ড, মানে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ যদি আপনি ওপেন করেন তো আপনাকে ডিজিটাল কার্ড শো করে সঙ্গে সঙ্গে এমপিন সেট করে নেওয়ার পর। তো আপনি আপনার ডিজিটাল কার্ড দিয়েও আপনি এমপিনটি রিসেট করতে পারবেন। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর মানে আপনার সাকসেসফুলি ব্যাংকটি অ্যাড হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার হয়ে গেছে, মানে আপনি এখান থেকে এবার মানি ট্রান্সফার করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সেন্ড 1 রুপিস ফ্রেন্ডের অপশন আছে। তো আপনি এখানে ক্লিক করে আপনি আপনার ফ্রেন্ডকে টাকা পাঠাতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে সেন্ড 1 রুপিস ফ্রেন্ডে ক্লিক করতে পারেন বা এটাকে ব্যাক করে দেবেন। তো ব্যাক করে দেওয়ার পর আপনার কাছে ফোনপের হোম পেজ চলে আসবে। আর ফ্রেন্ডস, এটা মনে রাখবেন, যদি আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে ফোনপে ইউজ করছেন তো আপনি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে গিয়ে ওখান থেকে আপনি ইউপিআই পিনটি প্রথমে জেনারেট করবেন। তারপর আপনি ফোনপেটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার কাছ থেকে আর মানে আপনাকে ডেবিট কার্ড দিয়ে কোনো ইউপিআই পিন বানাতে হবে না। আর যদি আপনি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনি আপনার ফোনপেতে চালাতে চান
বা অ্যাকাউন্ট সেট করতে চান, তো আপনাকে ডেবিট কার্ড বা আধার কার্ডের মাধ্যমে আপনাকে পিন জেনারেট করতে হবে। তো আপনি আপনার ডেবিট কার্ড বা আধার কার্ড দিয়ে পিন জেনারেট কিভাবে করবেন, ওই ভিডিওগুলো আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কগুলো আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওগুলো দেখে আপনি আপনার ফোনপে ওপেন করে ডেবিট কার্ড দিয়ে এমপিন সিলেক্ট করতে মানে এমপিন বানাতে পারবেন। তো আপনি কি করবেন, এখান থেকে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন, এখান থেকে মোবাইলে টাকা পাঠাতে পারবেন, আপনি সেলফ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, এখান থেকে কিউআর কোড শো করিয়ে আপনি আপনার ব্যালেন্সটি নিতে পারবেন। তো আপনি এইভাবে খুবই সহজে নতুন ফোনপেটি ওপেন করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আপনি যদি আরো এরকম টাইপের ভালো ভালো ভিডিও দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার প্রবলেমগুলো সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।